আগন্তুকে আপনাদের সবাইকে নতুনভাবে আহ্বান। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ মহালয়া। শুভ মহালয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের সেগমেন্ট একটু অন্যরকম। আজ আমাদের গল্পে মহালয়ার এক অলৌকিক ঘটনা। শুনতে থাকুন আগন্তুক। হিমালয়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম, তার নাম মৈত্রী। এক সরল হৃদয়ের নারী সেই গ্রামেরই এক পুরাতন বাসিন্দা, নাম মেনকা। তার জীবন ছিল সাধারণ, কিন্তু ভক্তিতে সে ছিল অটল। প্রতিদিন ভোরে প্রথম সূর্যোদয়ের আলো ফুটবার আগেই সে নদীতে স্নান করত। ভিজা চুল শুকাতে শুকাতে সে ফুল তুলত আর দেবীর নামে প্রার্থনা করত, হে মা, তুমি আমার জীবনের আলো, তুমি আমার জীবনের সাহস, আমায় আশীর্বাদ দিও। এরকমই একদিন ছিল মহালয়ার আগের রাত। চারিদিকে নিস্তব্ধতা, শুধু শিউলি ফুলের ঝরার শব্দ আর হালকা হাওয়ার ছোঁয়া। মেনকা নদীর ধারে প্রদীপ জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা করে ঘুমাতে গেল। সেই রাতে এক আশ্চর্য স্বপ্ন সে দেখে। আকাশ জুড়ে অগণিত তারা ঝলমল করছে। হঠাৎ চারিদিকে ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর লুরুধ্বনি বাজছে। আকাশ ভরা আলো ভেদ করে আবির্ভূত হলেন এক রূপময়ী দেবী, মহামায়া দুর্গা। সিংহের পিঠে বসা, 10 হাতে 10 অস্ত্র, চোখে যেন অগ্নিশিখার দীপ্তি, অথচ মুখে তার মাতৃসুলভ মায়া। মেনকা ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, হে মা, তুমি সত্যিই আমার সামনে? দেবী মৃদু হেসে বললেন, আমি শুধু অসুর বধেরই দেবী নই, আমি তোমাদের অন্তরের শক্তি। যদি অন্ধকার তোমাকে গ্রাস করে, তখন আমাকে তুমি পাবে। আমার সমস্ত শক্তি তোমার সমস্ত ভয়কে থামিয়ে দেবে। আমার নাম জপ করো, আমি তোমায় সাহস দেব। দেবী আরও বললেন, যতদিন তোমরা বিশ্বাস নিয়ে আমাকে ডাকবে, আমি থাকব তোমাদেরই মাঝে, অশুভর সমস্ত বিরুদ্ধতায়। কথা শেষ হতে না হতেই স্বপ্ন যেন নিমেষেই মিলিয়ে গেল। ভোর হলে মেনকা ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখল, তার ফুল তোড়ার ঝুড়ি ভরে আছে সাদা পলাশ ফুলে। সেই ফুলে আগে কখনো সেই গ্রামে কেউ দেখেনি। খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। সবাই বুঝল দেবী সত্যিই মেনকার স্বপ্নে এসেছিলেন। তারপর থেকে মহালয়ার দিনে সেই গ্রামে পলাশের পুজো হয়, সাদা পলাশের, যা কেউ কখনো আগে দেখেনি। দেবী আশীর্বাদ আর শক্তির প্রতীক হিসাবে থাকলেন মনিকার মনে। গ্রামের মানুষ বিশ্বাস করেন সে কোনো অন্ধকার নয়, সে কোনো কষ্ট নয়। দেবীর কৃপায় মেনকা আজ গ্রামের লোকের ভরসা, বিশ্বাস আর অন্তরের ভালোবাসা। দেবী এসেছিলেন তার স্বপ্নে দেখা দিতে। শুনতে থাকুন আগন্তুক।